লিন জিয়াকে জানায় লেভের একটি কাজের জন্য সে পাশের একটি হোটেলে উঠেছে। তো জিয়া লিনকে বলে তাদের সাথে জয়েন করতে। লিনও তাতে রাজি হয়ে যায়, কিন্তু লিন আর জিয়াকে পাশাপাশি দেখে জুনের তো একদমই ভালো লাগে না। সে খুবই জেলাস ফিল করছিল, তাই সে সবসময় লিনকে জিয়ার কাছে থেকে দূরে রাখার চেষ্টা করে। এদিকে হাঁটতে হাঁটতে জিয়া একসময় ভুল করে রেস্ট্রিকশন এরিয়ায় চলে যায়। ইউন মেয়েটা তো তাকে দেখার পরও নিষেধ করে না। এই এরিয়াতে আসার পরে জিয়া তো রাস্তা হারিয়ে ফেলে। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তার ফোনটাও তার কাছে ছিল না। এদিকে সবাই ততক্ষণে জিয়াকে সব জায়গায় খোঁজ করা শুরু করে দেয়। এত কিছু দেখার পরও ইউন তো কাউকে কিছু জানায় না। সে সবার সাথে মিলিয়ে জিয়াকে খোঁজার অভিনয় করতে থাকে। লিন একবার তার কাছে জিজ্ঞাসা করে সে জিয়াকে আসলে দেখেছে কিনা, কিন্তু ইউন মিথ্যা করে বলে যে সে তাকে দেখেনি। তো অনেক খোঁজার পর লিন একসময় এই রেস্ট্রিকশন এরিয়াতে জিয়াকে খুঁজে পায়। যে রাস্তা হারিয়ে চুপচাপ একটি রাস্তায় বসেছিল আর কান্না করছিল। লিন আসতেই সে তাকে জড়িয়ে ধরে, তারপরে লিন তাকে উঠিয়ে হোস্টেলে নিয়ে আসে। তিনরা সবাই তখনই জিয়াকে নিয়ে রুমে চলে যায়। এদিকে মিং জানতে পেরে গিয়েছিল ইউন জিয়াকে ওই রেস্ট্রিকশন এরিয়াতে যেতে দেখেছে, কিন্তু সে তাদেরকে কিছুই জানায়নি। এজন্য মিং ইউনের ওপরে রেগে গিয়ে তাকে খুবই বকাবকি শুরু করে দেয়। পরের দৃশ্যে হোটেলের ট্রেন দেখানো হয়। লিন ভুল করে তার আইডি কার্ড আর রুমের চাবি হোটেলের রুমে ফেলে এসেছে, যার কারণে সে তার রুমে যেতে পারছিল না। এর দেখে তিয়ান লিনকে মিংয়ের রুমে চাবি দিয়ে যায় যাতে সে ফ্রেশ হতে পারে, কিন্তু তিয়ান একটা ভুল করে ফেলে। সে মিংয়ের রুমের চাবির বদলে নিজের রুমের চাবি দিয়ে দেয়। ফলে লিন তো তিয়ানের রুমে যায় শাওয়ার নেওয়ার জন্য। এদিকে জিয়ার সাথে তিয়ান বসে খাবার খাচ্ছিল। তখন ওয়েটার এসে জিয়াকে কিছু মেডিসিন দিয়ে বলে এগুলো লিন পাঠিয়েছে তার জন্য। তিয়ান বলে লিন দেখছে তোমার অনেক কেয়ার করে। সে জিয়াকে জিজ্ঞাসা করে লিন যখন তোমাকে কোলে তুলে হোটেলে নিয়ে এসেছিল তখন তোমার ফিলিংস কেমন ছিল, মানে তুমি কি অনেকে নার্ভাস ফিল করছিলে কিংবা তোমার হার্টবিট অনেক ফাস্ট হয়ে গিয়েছিল? জিয়া বলে না, এমন কিছুই হয়নি। তারপর সে অন্য কথা বলে টপিকটা চেঞ্জ করে দেয়। একটু পরে জিয়া তিয়ানের রুমে আসে। তিয়ান তখন বাইরে কোথাও গিয়েছিল আর অষ্টমী শাওয়ারে নিচ্ছিল লিন। তখন জিয়া তো মনে করে এটা তিয়ান। সে বলে কোন কারণে ক্যাপিটাল ইউনিভার্সিটির মার্কে কমিয়েছে এবং আমি সেখানে চান্স পেয়ে গিয়েছি। জিয়া তো অনেক এক্সাইটেড ছিল লিনকে খবরটা দেওয়ার জন্য। সে আরও বলে তুমি তখন আমাকে একটা প্রশ্ন করেছিলে, তাহলে শোনো আমি সত্যিটাই বলছি। যখন আমাকে লিন নিয়ে আসছিল তখন আমার হার্টবিট অনেক ফাস্ট হয়ে গিয়েছিল আর আমি ইউনিভার্সিটিতে রোজ তাকে দেখতেই যাই। ভিতর থেকে লিন তো তার সব কথাই শুনছিল, কোনো উত্তর দিচ্ছিল না। দেখে জিয়া জোর করে ওয়াশরুমের দরজা খুলে ফেলে আর দেখে ভিতরে তো লিন রয়েছে। লিনকে দেখে জিয়া তো অনেক বেশি অবাক হয় আর জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? লিন বলে এটা তো মিংয়ের রুম আর সে এসেছে শাওয়ার নিতে। জিয়া লিনকে শাওয়ার নেওয়ার জন্য বলে, এখান থেকে চলে যায়। তারপর তিয়ানের কাছে গিয়ে সব ঘটনা শেয়ার করে। জিয়া যে লিনকে এই কথাগুলো বলে ফেলেছে এটা ভেবে সে তো খুবই অকওয়ার্ড ফিল করছিল। তিয়ান তখন বলে তার হোরা করতে গিয়ে আমি সব ভুল করে মিংয়ের জায়গায় আমার রুমের চাবি দিয়ে ফেলেছি। এখানে তিয়ান তো লিনের নাম নিয়ে জিয়াকে টিচ করতে শুরু করে দেয়। পরের সিনে আমরা জিয়াকে ক্যাপিটাল ইউনিভার্সিটিতে দেখতে পাই। এখানে তার অ্যাডমিশন হয়ে গিয়েছে। বর্তমানে ফ্রেশারদের মিলিটারি ট্রেনিং চলছে। জিয়ার সাথে তার আরও 3 জন রুমমেট রয়েছে। এর মধ্যে থেকে সুনামের মেয়েটি একটু গম্ভীর টাইপের ছিল, সে সবার সাথে তেমন কথা বলতো না। এদিকে ক্যাম্পাসে জিয়ার সাথে লিনের দেখা হলে লিন জিজ্ঞাসা করে জিয়া কেন তাকে ইগনোর করছে। জিয়া বলে কই না তো, আসলে ট্রেনিংয়ের জন্য আমি একটু বিজি রয়েছি। কিন্তু সত্যিটা তো ছিল এই যে হোটেলের এই ঘটনার জন্যই জিয়া লিনের সাথে কথা বলতে লজ্জা পাচ্ছিল, তাই সে লিনকে এড়িয়ে চলছিল। এখন সে ট্রেনিংয়ের বাহানা দেখিয়ে জিয়া এখান থেকে কেটে পড়ে। লিনের কাণ্ড দেখে ইসমাইল করতে থাকে। অন্যদিকে ক্যান্টিনে আমরা জোনার টিয়ানকে দেখতে পাই। জন অন্য আরেকটি ভার্সিটিতে ভর্তি হয়েছে এবং তাদেরও ট্রেনিং চলছে। আর তিয়ান তো এখন একটি কফি শপে পার্ট টাইম জব করে। তারা ইউনকে নিয়ে কথা বলছিল। ক্যাম্পিং করতে যাওয়ার পর থেকে তারা কেউ আর ইউনকে দেখেনি সে কোন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে এটাও কেউ জানে না। রাতে লিন জিয়াকে ক্যাম্পাসে প্লেগ্রাউন্ডে ডেকেছিল কারণ আজ লিন জিয়ার জন্মদিন। লিন তার জন্য কেক নিয়ে এসেছিল। জিয়ার তো নিজেরও মনে ছিল না যে আজকে তার জন্মদিন। লিন থেকে জন্মদিনের উইশ করে, এইসব দেখে সে অনেক খুশি হয়। তারপরে তারা কেক কাটতে যাবে তখন তিয়ান দেয়াল টপকে এখানে হাজির হয়। সে জিয়াকে জন্মদিনের উইশ করে
আর কেক কাটার আগে জিয়াকে মনে মনে উইশ করতে বলে। জিয়া উইশ করে জুনের সাথে সে বন্ধুর বাইরের কোনো সম্পর্কে জড়াবে না এবং লিনের সাথে থাকার উইশ করে। অন্যদিকে আমরা একটি নাইট ক্লাবের সিন দেখতে পাই, যেখানে মিং ড্রিঙ্কস করছিল। হঠাৎ করে এখানে সে ইউনকে দেখতে পেয়ে যায়। ইউন সবসময় পার্টির ড্রিঙ্কস এগুলো থেকে দূরে থাকতো। তাকে এখানে দেখে মিং তো খুবই অবাক হয় এবং তার সাথে কথা বলতে যায়, কিন্তু ইউন মিং এর সাথে কোনো রকমই কথা বলে না, সেই সাথে তাকে ডিস্টার্ব করতে নিষেধ করে। অন্যদিকে আমরা দেখি জিয়ার লিনের ল্যাবে, অর্থাৎ তার অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে জয়েন হতে চেয়েছিল। জিয়ার রুমমেটরা তাকে নিষেধ করে, বলে অন্য কোনো ডিপার্টমেন্টে জয়েন করতে, কিন্তু জিয়া এই ডিপার্টমেন্টের জন্যই ফর্ম ফিল আপ করতে যায়। কিন্তু ডং তাকে বলে অন্য কোনো ডিপার্টমেন্টে জয়েন করতে, কিন্তু জিয়া এই ডিপার্টমেন্টের জন্যই ফর্ম ফিল আপ করতে যায়। কিন্তু ডং তাকে একসেপ্ট করে না, কেন জিয়া ছিল ফ্রেশার আর ডং চাইছিল সিনিয়ররা এই ল্যাবের জন্য সাইন আপ করুক। সে জিয়াকে কোনোভাবেই সাইন আপ করতে দেয় না। তারপরে প্লেগ্রাউন্ডে লিনের সাথে দেখা হলে জিয়া তাকে সবটা জানায়। লিন তখন বলে, কয়েকদিন আগে তুমি আমাকে ইগনোর করেছিলে, এখন আবার আমাদের ল্যাবে কেন জয়েন করতে চাইছো? জিয়া বলে সে প্রমাণ করেই ছাড়বে যে সে এই ল্যাবে জয়েন করার যোগ্য। এই বলে সে চলে যায়। তারপর ক্লাসে দেখা যায় প্রফেসরের কম্পিউটারে হঠাৎ করে একটি ভাইরাসে দেখা যায়। প্রফেসর তো কোনোভাবে এই ভাইরাসটিকে নিষ্ক্রিয় করতে পারছিল না। যে তখন ভালো অ্যান্টিভাইরাসের মাধ্যমে কম্পিউটারের ভাইরাসটি সরিয়ে দেয়, যেটা দেখে প্রফেসর জিয়ার উপরে বেশ ইমপ্রেস হয়ে যায় আর তাকে তাদের ল্যাবে নিয়ে নেয়। আসলে লিনা এই ভাইরাসটি প্রফেসরের কম্পিউটারের পাঠিয়েছিল, যাতে জিয়া তার স্কিল দেখিয়ে প্রফেসরকে ইমপ্রেস করিয়ে ল্যাবে জয়েন করতে পারে। এইভাবে ইনডাইরেক্টলি সে জিয়াকে হেল্প করে। তারপর হোস্টেলের রুমে আসলে দেখা যায় সুজির অনেকে প্রশংসা করে, তবে জিয়া তখন এখানে ছিল না। বাকিরা শোকে প্রশ্ন করে, হঠাৎ তোমার আবার কি হলো? তুমি তো জিয়াকে আগে পছন্দ করতে না। তখন সে বলে, আমি প্রথমে মনে করেছিলাম সে একটা স্টুপিড, কিন্তু ক্লাসে দেখলাম সে ততটাও স্টুপিড না, তার সাথে ফ্রেন্ডশিপ করাই যায়। অন্যদিকে আমরা দেখি লিনের বোন ইউর ল্যাবে এসেছিল লিনকে খুঁজতে, কিন্তু এ মুহূর্তে এখানে ছিল না। আর গাও এই সুযোগে ইউর সাথে লাইন মারার চেষ্টা করে, কিন্তু ইউ তাকে পাত্তাই দেয় না। পরে দেখা যায় লিন একটা প্রজেক্টের জন্য জার্মানে চলে যাচ্ছিল। তে যাওয়ার আগের দিন ল্যাবের সবাই একসাথে কিছু সময় কাটায়। তাদের সাথে জিও ছিল। সে অনেকটা ড্রিঙ্ক করে মাতাল হয়ে গিয়েছিল। লিন থেকে হোস্টেলে পৌঁছে দিতে চায়। নেশার ঘরে থেকে জিয়া লিনকে বলে তার একটি সিক্রেট কথা আছে, যেটা সে কাউকে বলেনি। লিন জিজ্ঞেস করে সিক্রেট কথাটা কি। যে তখন হঠাৎ করে লিনকে কিস করে দেয়। জিয়ার এমন কাণ্ডে লিন কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। তারপরে জিয়া বলে সে টাইম ট্রাভেল করে ভবিষ্যৎ থেকে 10 বছর অতীতে চলে এসেছে। এটা শুনে লিন তো থমকে যায়। যে বলে লিন একদমই ভালো মানুষ না, তার জন্য সে আবারও অতীতে ফিরে এসেছে আর এখন এত হার্ড ওয়ার্ক করতে হচ্ছে যাতে ভবিষ্যতে জিয়া জব সেক্টরে একটি ভালো পজিশন পায়। লিন কি বলবে কিছুই বুঝতে পারছিল না। সে চুপচাপ জিয়ার কথাগুলো শুনছিল। তারপর সে জিয়াকে হোস্টেলে পৌঁছে দেয়। পরের দিন সকালে জিয়ার মনে পড়ে আগের দিন সে কি করেছিল। সেই সাথে সে লিনকে একটা সিক্রেট কথাও বলতে চেয়েছিল। এখন জিয়ার ভয় হচ্ছিল যে লিন তার টাইম ট্রাভেলের কথা সবাইকে বলে দিয়েছে কিনা। এদিকে দেখা যায় আজকে লিন আর গাওয়ের জার্মানি যাওয়ার কথা ছিল। জিয়ার লিনের কাছে এসে জিজ্ঞাসা করে আগের দিন নেশার ঘরে থেকে সে তাকে উল্টাপাল্টা অনেক কথা বলে ফেলেছে। লিন যেন তার কোনো কথাই বিশ্বাস না করে। লিন তখন মিথ্যা বলে যে সে কোনো উল্টাপাল্টা কথাই বলেনি। লিন প্রশ্ন করে জিয়ার কি তাকে আর কিছু বলার আছে? যে বলে না। এই বলে সে চলে যায়। তবে লিন চলে যাওয়ার পর জিয়ার লিনকে অনেকে মিস করছিল। অন্যদিকে দেখা যায় কাজ শেষ করে লিনরা কয়েকদিন পর আবার ওদেশে ব্যাক করে। তো যে ল্যাবে জিয়ার লিন দুজনেই একটি এআই মনিটরিং সিস্টেম পরীক্ষা করে, যা সিট বেল্টে সংযুক্ত একটি সেন্সর ব্যবহার করে ড্রাইভারের হার্ট রেট পরিবর্তন পর্যবেক্ষণ করে। এটি মূলত অ্যাক্সিডেন্ট বা অজ্ঞান হওয়ার মতো পরিস্থিতিতে এই সিস্টেমটি নিয়ন্ত্রণ গ্রহণ করার জন্য ডিজাইন করা। এই টেস্টিংয়ে তারা দুজনে প্রথমে বিশেষ এক ওয়াইন পান করে। তারপর পরীক্ষা শুরু হলে জিয়ার হার্টবিট বেড়ে যায়, যা থেকে অতীতের কিছু স্মৃতি মনে করিয়ে দেয়। এইভাবে লিনের হার্টবিটও বেড়ে যায়। টেস্টিং শেষ হতেই যে বাইরে বের হয়ে যায়। লিন এসে তখন জানায় তাদের সিস্টেমে কোনো প্রবলেম নেই, সবকিছু ঠিকঠাকই আছে। জিয়ার লিন কিছুক্ষণ কথাবার্তা বলে এক পর্যায়ে লিন বলে দেয় সে যেও জিয়াকে পছন্দ করে এবং তাকে কিস করে দেয়। যেও তাকে পছন্দ করত। তখন আবার জুন এদিক দিয়ে যাচ্ছিল। দূর থেকে এই দৃশ্য দেখে জুনের তো মনটা ভেঙে যায়।
কারণ সে জিয়াকে অনেকে আগে থেকেই পছন্দ করত। মন খারাপ করে জুন রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে তার বাবাই তাকে খেয়াল রাখতে থাকে। এদিকে আমরা দেখে লিন জিয়ার জন্য একটা সারপ্রাইজের প্ল্যান করে রেখেছিল। জিয়াকে একটি লোকেশন আসতে বলা হয়। সে এখানে এসে লিনকে কোথাও খুঁজে পায় না, তবে জায়গাটি অনেক সুন্দর করে সাজানো ছিল। তখন এই লিন চলে আসে আর এই রোমান্টিক পরিবেশে জিয়াকে তার গার্লফ্রেন্ড হওয়ার জন্য প্রপোজাল করে। যেহেতু খুশিতে রাজি হয়ে যায় আর প্রমিস করে তারা দুজন সারা জীবন এভাবে একসাথে থাকবে। জিয়া লিনের কাঁধে মাথা রেখে এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করে। পরের সিনে দেখা যায় রাস্তার একদল গুন্ডা জিয়াদের উপরে অ্যাটাক করে। লিন জিয়াকে বাঁচাতে গিয়ে গুন্ডাদের হাতে মার খেয়ে আহত হয়ে পড়ে। তাকে হসপিটালে ভর্তি করানো হয়। জিয়া সবসময় তার টেক কেয়ার করতে থাকে। সেই সাথে এখানে তাদের রোমান্সও চলতে থাকে। লিনের পাশের বেডে একটি পিচি মেয়ে ভর্তি হয়েছিল। সে তাদের দুজনকে থামিয়ে বলে, আমি কিন্তু সবকিছু দেখে নিয়েছি। তোমরা দুজন এতই ব্যস্ত যে এটাও খেয়াল করোনি যে পাশের বেডে একজন পিচি মেয়ে ভর্তি হয়েছে। পিচি মেয়ের এই কথা শুনে তারা দুজন তো হাসতে থাকে। তারপরে জিয়া চলে যাওয়ার পর লিন হসপিটাল থেকে লুকিয়ে বের হয় একটা ইম্পর্টেন্ট কাজ করার জন্য। কিছুক্ষণ পর আবারও ফিরে আসে লিন। সে পিচি মেয়েটাকে বলে সে যেন নার্সদেরকে না জানায় যে লিন বাইরে গিয়েছিল। মেয়েটি বলে, আমি তো তোমার কথা সবাইকে বলে দিব। লিন খেয়াল করে মেয়েটি ফুটবলার মেসির একজন বড় ভক্ত। এই কারণে সে মেয়েটিকে বলে, তুমি যদি কাউকে কিছু না বলো তাহলে আমি তোমাকে বলবো মেসি কখন আবারও শিরোপা জিতবে। মেয়েটি তো লিনের কোনো কথাই বিশ্বাস করে না। লিন তখন একটি আসন্ন ম্যাচের ফলাফল সঠিকভাবে আগে থেকেই বলে দেয় আর মেয়েটিকে বলে, দেখো আমি যেটা বলেছি এটাই হবে। আসলে লিন যেহেতু ভবিষ্যৎ থেকে 10 বছর আগে মানে অতীতে চলে এসেছে, তাই সে খুব সহজেই এভাবে সব প্রেডিক্ট করতে পারছিল। অন্যদিকে আমরা মেং আর ইউনকে দেখতে পাই। তারা রেস্টুরেন্টে খাবার খেতে আসে। এখন তাদের দুজনের মধ্যে বেশ ভালোই একটা বন্ধুত্ব হয়ে যায়। এদিকে আমরা দেখি গাও ইউকে প্রপোজাল করার জন্য সারপ্রাইজের অ্যারেঞ্জ করেছিল। ইউ আসলে গাও তাকে বলে যে সে তাকে পছন্দ করে, কিন্তু ইউ কোনো কথা না বলে চুপচাপ শুধু দাঁড়িয়ে থাকে। অন্যদিকে লিনকে দেখা যায় সে মনে মনে ঠিক করেছিল টাইম ট্রাভেল করে অতীতে আসার বিষয়টি সে জিয়াকে জানিয়ে দিবে। একটা সম্পর্কে দুজন মানুষের একে অপরের প্রতি বিশ্বাস অনেকটা ইম্পর্টেন্ট। তাই লিনে জিয়ার কাছ থেকে এই কথাটা কোনোভাবেই লুকাতে চাইছিল না। আর তাই তো সে জিয়াকে ফোন করে বলে সে তার সাথে দেখা করতে চায় এবং লিন জিয়াকে কিছু কথা বলবে। তো জিয়া যেখানে বসে অপেক্ষা করছিল সেখানে তার হসপিটালের সেই পিচি মেয়েটার সাথে দেখা হয়ে যায়। মেয়েটি মেসির বায়োগ্রাফি নিয়ে একটি বই পড়ছিল। যে মেয়েটিকে বলে, তুমি মেসিকে অনেক পছন্দ করো তাই না? মেয়েটি বলে হ্যাঁ। সে আরো বলে মেসি 2022 সালের ওয়ার্ল্ড কাপে জিততে চলেছে। আর এই কথাটা নাকি জিয়ার বয়ফ্রেন্ড মানে লিনই তাকে বলেছে। ফুটবল ম্যাচে নিয়ে লিন তাকে আরও কয়েকটা তথ্য দিয়েছিল। সেসব কয়টাই এখন পর্যন্ত সত্যি হয়েছে। তাই মেয়েটার দৃঢ় বিশ্বাস মেসি ওয়ার্ল্ড কাপ জেতার কথাটাও সত্যি হবে। জিয়া সবকিছু শুনে ভাবে, এইসব কথা লিন কিভাবে জানলো? এর মানে কি সেও তার মতো টাইম ট্রাভেল করে অতীতে এসে পড়েছিল? লিন এসে দেখে যে একে জায়গায় চুপচাপ বসে রয়েছে। লিন আসতেই জিয়া থেকে বলে ওঠে, এটা কোন জায়গা তোমার মনে আছে? লিনের তখন সেদিনের কথা মনে পড়ে যায়, যেদিন জিয়া তাকে প্রথমবার কিস করেছিল এবং বলেছিল তার একটা সিক্রেট কথা আছে। জিয়া বলে, ওই বাচ্চা মেয়েটার সাথে দেখা না হলে আমি তো জানতেই পারতাম না তুমি টাইম ট্রাভেল করে অতীতে আসার এই কথাটা আমার থেকে লুকিয়ে রেখেছ। লিন জিয়াকে সরি বলে, কথাটা তাকে আগেই না জানানোর জন্য। সে বলে, আমি তোমাকে সব সত্যি কথা বলতেই চাইছিলাম, কিন্তু সঠিক সময়ের জন্য ওয়েট করছিলাম। লিন যে এতদিন ধরে এই কথাটা জিয়ার থেকে লুকিয়েছে এজন্য জিয়া এখনো লিনকে ভুল বোঝে। তার কাছে মনে হচ্ছিল লিনের কাছে জিয়া তেমন গুরুত্বপূর্ণ কেউ না। লিন তখন বলে, তুমিও তো ভবিষ্যৎ থেকে অতীতে এসেছ এবং এই কথাটা আমাকে না জানিয়ে সিক্রেট রেখে দিয়েছিলে, কিন্তু এটা জানার পরও এ নিয়ে আমি তো কখনো তোমাকে কোনো প্রশ্ন করিনি। লিন জিয়াকে অনেকে বোঝানোর চেষ্টা করলেও জিয়া তাকে ভুল বোঝে চলে যায়। তারপরে দেখা যায় জিয়াকে ইউন বোঝাচ্ছে কাপলদের মধ্যে এরকম ছোটখাটো ফাইট লেগেই থাকে, কিন্তু তাদের উচিত আবারও সবকিছু ঠিক করে নেওয়া। অপরদিকে মেঙে লিনকে বোঝাচ্ছিল তাদের ঝগড়া মিটিয়ে নেওয়ার জন্য। তো পরের দিন দেখা যায় লেভে লিন জিয়ার জন্য খাবার নিয়ে আসে আর সবকিছুর জন্য তাকে সরি বলে, কিন্তু জিয়া খাবারগুলো দিয়ে দেয়, কেননা এখনও সে লিনের ওপরে রেগেছিল। পরের সিনে দেখা যায় লিনের জিয়াকে সেই স্থানে নিয়ে এসেছিল যেখানে ইন্টারভিউ দিতে আসা জিয়াকে রিজেক্ট করা হয়েছিল
এখানে দুজন তারা কিছু কথাবার্তা বলে, আর এক পর্যায়ে দুজন দুজনকে সরি বলে, তাদের সম্পর্কটা আবারও ঠিক করে নেয়। তারপর ল্যাবে জুন আসে, সে জিয়াদের কথাবার্তা শুনে ফেলে। জিয়া লিনকে বলছিল, তুমি কিভাবে জানলে আগেরবার জুন আমার বয়ফ্রেন্ড ছিল? লিন বলে সেই অফিসে তার আর জুনের একসাথে একটা ফ্রেমে ছবি দেখেছিল, সেই সাথে দেখেছিল অফিস শেষে জুন মাঝে মাঝে তাকে পিক করতে আসতো। জিয়া বলে ওইটা এখন পাস্ট হয়ে গিয়েছে, এবার তারা সত্যি শুধুমাত্র ফ্রেন্ড। তাছাড়া জিয়া তাকে পছন্দ করে, সে তো তাকে পেয়েই গেল, অর্থাৎ সে লিনের কথা বলছিল আর কি। এদিকে বাইরে থেকে জন ওদের এইসব কথা শুনে ফেলে। সে চলে যাওয়ার সময় কিছু একটা শব্দ হলে যে বাইরে আসে চেক করার জন্য, কিন্তু এখানে সে কাউকেই দেখতে পায় না। এইভাবে আরো বেশ কিছু বছর পার হয়ে যায়। দেখা যায় লিন এখন একজন সাকসেসফুল বিজনেসম্যান হয়ে গিয়েছে। সেই সাথে জিয়া, ইউন এবং তাদের অন্য ফ্রেন্ডরাও এই কোম্পানিতে চাকরি করে। জিয়ার মিংয়ের রিলেশনও আগের মতোই ছিল। তারা ডিসাইড করেছিল খুব শীঘ্রই তারা বিয়ে করে নিবে। এজন্য আজ দুই পরিবারের বাবা মা দেখা করে। জিয়ার বাবা মা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে এখন অনেক ধনী হয়ে গিয়েছে। তো দেখা যায় জিয়া কিছু শপিং করতে এসেছিল লিনের বাবা মায়ের সাথে, আর এই পুরো শপিং মলটি ছিল জোনের। আসলে এত বছর কঠোর পরিশ্রম করে জোন আজ এই পজিশনে চলে এসেছে। যেহেতু তাকে দেখে একদম চমকে যায়। তারপরে লিনের সাথে জিয়া চলে যায়। এদিকে ঘটে গিয়েছিল আরেক কাণ্ড। লিনের বাবা মায়ের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া লেগে যায়। আর আমরা তো আগেই দেখেছি তাদের মাঝে যখন ঝগড়া শুরু হয় তখন ঝগড়ার থেকে ভাঙচুর বেশি হয়। জিয়ার বাবা মা বাইরে দাঁড়িয়েছিল। লিন ভিতরে ঢুকে আগে তার বাবা মাকে শান্ত করে। দেখা যায় খাবার টেবিলের সমস্ত খাবার এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই হোটেলের ম্যানেজার আবারও জুনের বাবা ছিল। তিনি স্টাফদেরকে সব পরিষ্কার করতে বলে। এবার শান্ত হওয়ার পর লিনের মা জিয়ার বাবা মায়ের কাছে এসে উক্ত ঘটনার জন্য ক্ষমা চায় এবং আবারও নতুন করে তাদের সাথে খাবার টেবিলে বসতে চায়। কিন্তু জিয়ার বাবা বলে আজ আর নয়, অন্য কোনোদিন কথা হবে। লিনরা তখনও চলে যায়। জুনের বাবা এখানে প্রথমবারের মতো জানতে পারে এনারা হচ্ছে জিয়ার বাবা মা। তো উনি জুনকে ফোন করে এখানে ডেকে নেয়। জিয়ার লিনের সাথে দেখা করার জন্য বের হতে চাইছিল। ওই মুহূর্তে জুন এখানে আসে। জুনের সাথে জিয়ার আবারও এখানে দেখা হবে এটা সেই কল্পনাও করেনি। জুনের বাবা জিয়ার বাবা মায়ের সাথেই পরিচিত হয়, আর ওনারা জুনকে আগে থেকেই চিনে জিয়ার ফ্রেন্ড হিসেবেই। এদের সবার জন্য জিয়া তো আর লিনের কাছে যেতেই পারে না। জুন তো এটাই চাইছিল, সে নতুন করে ফিরে এসেছে আবারও জিয়াকে পাওয়ার জন্য। তারপরে দেখা যায় জিয়া লিনের বাড়িতে এসেছে। এখন এরা একই বাসায় থাকে। তো বাসায় এসেই সে লিনকে জড়িয়ে ধরে, কিন্তু পিছনে তাকিয়ে দেখে সোফায় তার বাবা মা বসে রয়েছে। জিয়া তো তখন লজ্জায় পড়ে যায় আর লিনকে ছেড়ে দূরে চলে আসে। আজ লিন নিজ হাতে সবার জন্য রান্না করছিল। আগের ওই ঘটনার জন্য সে জিয়ার বাবা মাকে সরি বলে। ওনারা তখন বলে তোমাদের সরি বলার কোনো প্রয়োজন নেই, ওই ঘটনাটা অনাকাঙ্ক্ষিতভাবেই ঘটে গিয়েছে, আমরা বিষয়টা বুঝতে পেরেছি। পরের সিনে দেখা যায় জুন লিনের কোম্পানির তৈরি কার নিয়ে ড্রাইভ করার সময় অ্যাক্সিডেন্ট করেছে। এজন্য তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। লিন জিয়া সবাই তাকে দেখতে আসে। জুনের ড্রাইভার লিনকে ভিতরে ঢুকতে দেয় না, কারণ তাদের গাড়িতে যান্ত্রিক ত্রুটি থাকার কারণে আজ জুনের এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। লিন তখন বাইরেই দাঁড়িয়ে থাকে আর জিয়া যায় ভিতরে জুনের বন্ধু হিসেবে। জিয়াকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে জুন বলে আমি এখনো মারা যাইনি, তুমি এমন চুপচাপ করে দাঁড়িয়ে আছো কেন? দেখে তো মনে হচ্ছে ফিউনারে এসেছো। জিয়া তার সাথে কথা বলার পর তাদের কোম্পানির পক্ষ থেকে ক্ষমা চায় জুনের এই অবস্থা হওয়ার জন্য। কিন্তু জিয়া চলে যেতেই আমরা দেখি একজন সুস্থ সবলভাবে হাঁটাচলা করছে। আসলে সে ইচ্ছে করেই এই মিথ্যে অভিনয় করেছে যাতে লিনের কোম্পানির নামটা খারাপ করে লিনকে সিওর পথ থেকে সরাতে পারে। সে এই কাজে অনেকটা সফল হয়ে যায়, কিন্তু জিয়া সবকিছু জানতে পেরে যায়। সে এই সবকিছু লিনকেও জানিয়ে দেয়। এবার লিনদের পুরো টিম তখন কাজে লেগে পড়ে প্রমাণ জোগাড় করার যে লিনদের গাড়ির জন্য জুনের কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। তাদের গাড়ির সব সিস্টেম একদম ঠিকঠাকভাবেই কাজ করে, বরং জুন ইচ্ছে করেই অ্যাক্সিডেন্ট করেছিল। এভাবে তারা তো এটা প্রেসের সামনে প্রমাণ করে দেয়। লিন এবং তার কোম্পানির নাম খারাপ করার কারণে পুলিশ তখন জুনকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এদিকে সব ঝামেলা শেষ হওয়ার পর লিন আর জিয়া আবারও এক হয়। লিন জিয়াকে রিং পরিয়ে বিয়ের জন্য প্রপোজাল করে, আর জিয়াও খুশি মনে রাজি হয়ে যায়। আর এই সুন্দর হ্যাপি এন্ডিংয়ের মাঝে এই ড্রামাটি এখানে শেষ হয়ে যায়।